It's Taylor Swift's 22 our hit podium for 2012 on Today. It feels like a perfect night to dress up like hipsters and make fun of our exes. It feels like a perfect. লাঞ্চ খেয়েছো? হ্যাঁ, কালকে রাত্রিরে চিকেন আর রাইস তো দিলাম তোমাকে। ইচ্ছে হচ্ছে না তোমার ওই অফিসের ওই নাকা মেয়েটা কি জানো না, মার্গারিটা নাকি, তার সঙ্গে গিয়ে তখন তুমি গিয়ে লাঞ্চ যা ইচ্ছেটা কি তোমার আজকাল রান্না চপা ফেরা কথা কিছুই ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, আমার বয়স হয়েছে, তুমি তো এখনো কচি খোকা, সব চমকা পাকা চালটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মা যশোদা, আর তুমি কি, তুমি শিশু রান্না। হ্যাঁ, ও আসতে দেরি হবে, ডিনার বাইরে খাবে। তা এটা নতুন কি বলো? আচ্ছা শোনো, সাবধানে গাড়ি চালাবে কিন্তু বলে দিলাম, আর মাত্রা ছড়াবে না। তুলে তুমি এরকম কথা বলেন না বলো তো। হ্যাঁ হ্যাঁ, আমারই মাথা খারাপ, রাখছি আমি। কতদিন পরে এলি বলতো? জানি না বাবা, কবে কার বাড়ি গেছি সে কি আর আমি নোটবুকে লিখে রাখি। তবে যখন এসেছিলাম এই ছবিটা ছিল না, সেই ডিসেম্বরে কিনেছিলাম, 6 মাস আগে। এই শোন না, তোর যদি ভালো লাগে না তুই নে না। হোম সুইট হোম আমার বাড়িতে মানাবে না রে। আমার বাড়ি হচ্ছে সুগার ফ্রি হোম, সুইটের কোনো কারবার নেই। সন্ধ্যা রাত্রি কুরুক্ষেত্র। সেদিন দেখলাম তুই ভবদার হাত ধরে রাস্তা পার হচ্ছিলি, এক হাতে আনাজপাতি, অন্য হাতে পথের সাথী। আহা, কি ভালোবাসা! ওটাকে ভালোবাসা বলে না, ঢের বলে অভ্যেস। শোন, ডিউটি করা আর প্রেম করা এক ব্যাপার না। শোন, চা খাবি না কফি? তুই বড় একটু গ্লাস নি। হ্যাঁ, দেখ নাকি এনেছি, দেখ দেখ দেখ। Working from home. জীবনটা না একটা সিদ্ধ হয়ে গেছে, কোনো ও কথা বলছে, আমি উত্তর দিচ্ছি, ও খেতে চাইছে, আমি খেতে দিচ্ছি,
আমি টিভি দেখছি আরো নাক ডাকছে। বুঝলি তো আমাদের সম্পর্কটা না একটা গ্যাদে ব্যাপার। কিরে বুঝলি কিছু? আমিও বুঝিনি। তুই কি অফিসে কাজ করছিস? আরে ছিল না লব আমার কাজে তো না প্রায় সবসময় এই কত করে ড্রেস, হ্যাঁ? আর নিয়ম কানুন মেনে চলতে চাই না বস। যেখানে খুশি যাইতে পারি, যা ইচ্ছে খাইতে পারি। আরে ভূতের রাজা ভোট দিয়েছে। কবে থেকে, হ্যাঁ? যবে থেকে এই অস্ট্রেলিয়ায় এসেছি। জানিস তো শুধু আমি আর ভবতোষ নয়, আমার ওই দজ্জাল শাশুড়ি শুদ্ধ এখানে এসেছিলাম। বছর হতে চলো রে। এই আমারও রে মেঘে মেঘে প্রচুর বেলা হলো। 22 বছর হলো। 22 বছর? ও বাবা, ভেবে দেখ, এতগুলো বছর ধরেই আমরা পেছনে টয়লেট পেপার ঘষছি। মনে নেই হ্যাঁ মাসিমা, হ্যাঁ, তোর শাশুড়ি আর কি, উনি কি দরজাল নাকি রে? রাত্রি তুই জানিস না, 21 বছর বয়সেই তো আমার বিয়ে। দেশে থাকতে দাঁতে দাঁত চেপেছিলাম, কিন্তু এখানে আসাটা ভাবলাম না, এই মহিলাকে তো মাথায় উঠতে দেওয়া যাবে না। এই আমার কিন্তু বেশ ভালোই লাগে রে, আমাদের সঙ্গে কি সুন্দর কথা বলে। উনি এমনটা ছিলেন না। বিয়ের পর সারাক্ষণ এইটা এইভাবে করো, ওইটা ওইভাবে করো, যন্ত্রণা। যাই বলিস বাবা, মাসিমার হাতের রান্না কিন্তু দুর্দান্ত। আলু পোস্তটা যা বানিয়েছিল না, আরে রাখ তোর রান্না। আলু পোস্ত, আরে আলু পোস্ত শাশুড়ির কাছে শেখবার কি আছে? ইন্টারনেটটা খোলতো, 1000টা রেসিপি পাবি। জানিস তো খুব ভালো মজার। আমার বাচ্চাটা যখন হলো, সে কি ঘ্যানোর ঘ্যানোর। মঙ্গলবার বাচ্চাকে তেল মাখাবে না, বুধবার বাচ্চাকে ডান বুকে দুধ খাওয়াবে না, বৃহস্পতিবার বাচ্চাকে বাইরে নেবে না। অসহ্য। একদিন না ওনাকে দেখে আমি বললাম, মা, বাচ্চা মানুষ করা আমাকে শেখাবেন না। আপনার শিক্ষার বহর তো আমার জানা আছে। নিজের ছেলেটাকে তো একটা গাধা বানিয়েছেন। তুই তো শাশুড়িকে এরকম ভাবে বলতে পারলি? বলতে পারবো মানে? আরে নিজের মা বাবাকে কোনোদিন ছেড়ে কথা বলিনি, তো উনি কোন ক্ষেত্রে বলিলেন? আর বলেছি বলেই তো কি মধুর সুরে কথা বলে তো দেখি না। সেই থেকেই তো উনি শাশুড়ি নাম্বার 1। এটা কি সুন্দর রে এটা, এই কত দিয়ে কিনলি? আমার শাশুড়ি মা দিয়েছেন, কিন্তু উনি কেনেননি। কেনেননি মানে? উনি দোকান থেকে চুরি করেছেন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, চিন্তারও কিছু নেই। উনি দেশে থাকতেই হাত পাখিয়েছেন। একদিন আমাকে কথায় কথায় বলেন কি, আমার বিয়ের বেনারসিটাও নাকি উনি প্রিয়গোপাল বিষয় থেকে টুক করেছেন। আমি তো ভাবতেই পারছি না রে, চুরি বিদ্যা, বড় বিদ্যা, যদি না পড়ো ধরা আমার। আমি গর্ব করে বলতে পারি, পৃথিবীতে এমন কোন সিসিটিভি হয়নি যে আমার শাশুড়ি মাকে ধরতে পারে। আর রাত্রি তুই জানিস এটা এক ধরনের অসুখ, ক্লেপ্টোমেনিয়া। এই রোগ সারানো না ভীষণ কষ্ট। আর থাক না রে বাবা, থাক। আমার থেকে এসে গেল বল। হ্যাঁ, অনেক এই শাশুড়ি আর বউয়ের গল্প হলো। এই
এই টপিকটা না আজকাল বাংলা সিরিয়ালেও পাবলিক খাচ্ছে না। তা তুই বল, তোর আর তোর স্বামী অভিষেক দার মানে তোর সব ঠিকঠাক আছিস তো? চলে যাচ্ছে। এই নো কমপ্লেন বলে ডুগডুগি বাজে না, কমপ্লেন করতে শেখ। সব সময় মনে রাখবি মাথার উপর কেউ যেন উঠে না বসে। আর অভিষেকটা তো একটু খোকা খোকা দেখতে, ও তো মাথায় উঠবে না, ও তো খুলে উঠবে। আরে অভিষেকটা কি তোর চাইতে বয়স? একদম না, 2 বছরের বড়। আরে ওদের গোষ্ঠীর গরমটাই ওরকম। আমি না বিয়ের পর অভিষেকের গোপ কাটিয়ে দিয়েছি, যাতে শ্বশুর আর স্বামীর তফাৎ বুঝতে পারি। আমার সাথে ভবতোষের 8 বছরের তফাৎ। তবে তোরা তো নিজেরাই প্রেম করে বিয়ে করেছিস। হ্যাঁ, ভেবেছিলাম একটা কাঁচা বরের থেকে পাকা বর হলে ভালো হবে। মা বিয়ের পর দেখি কাঁচাও না পাকাও না, একটা পচা বর। আর একটা ভবতোষদার কথা বলিস না বাবা, অভিষেক না ওদের অন্য ক্ষেত্র কি না। এই রাত্রি রাত্রি তোর কি হয়েছে বলতো? হ্যাঁ? হ্যাঁ, মনের কোণে মনের আকাশে একটু মেঘ দেখতে পাচ্ছি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। ঠিক যাচ্ছে না রে, একেবারেই ঠিক যাচ্ছে না। আর কি হয়েছে বল, আমাকে বল, বল আমাকে কি হয়েছে বল। আপনার বন্ধু এসেছে। কি হলো রে? এই, তুই কি কাউকে আসতে বলেছিস? না তো, ও অভিষেক দা না তো? এই দাঁড়া, হতেই পারে না। দাঁড়া দেখছি। ও দেখে বিপাশা তাই মনে হচ্ছে। দাঁড়া দেখছি। বলছি ও বিপাশা, চল আয় ভিতরে আয়। চলে এলাম, ভালো আছিস? হ্যাঁ, তুই কেমন আছিস? ভালো। বস। ও বিপাশা, তুই? ও মা, তুইও এখানে? আয় আয় আয়। আচ্ছা বল, কি খাবি? চা না কফি, নাকি আমরা যা খাচ্ছি? এই দিন দুপুরে ওয়াইন, ঠিক আছে দে। দাঁড়া আনছি। গ্লাস আন একটা। এই নে। চল আবার চিয়ার্স করি। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। ওমা, তোদের দুজনের টপ তো দেখছি একদম একই রকমের। আরে, তাই তো, এই তো সেদিন নন্দিনীর বুটিক থেকে না কিনলাম। না 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 না, আমার না, আমার শাশুড়ি। উনি ওই টুকটাক ব্যবসা করেন। ঠিক আছে, রিজনেবল প্রাইস, যেটা একটা খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আসলে নন্দিনী বলছিল তো ওর শাশুড়ি মানে মাসিমার ওই বিজনেস সেন্সটা খুবই ভালো। তাই এই নন্দিনী, তোদের বাড়ির সবাই কাজে লেগে গেছে, তাই না? তোর মেয়ে তিন্নিও নিশ্চয়ই কাজ করছে। হ্যাঁ, বলেছিলাম না করতে, কিন্তু মেয়ে তো কাজ করবে, ইউনিও সামলাবে। ঠিক আছে, যা ভালো কিছু করুক। খুব ভালো। এই আমায় দেখ, যেদিন অস্ট্রেলিয়া এসেছি তার 7 দিন পরে কোর্সে চাকরি নিয়ে ঢুকলাম। এখন
এখনো চলছে। আমিও বাবা স্বামীর পয়সায় পেন্সিল হিল করে কোনোদিন ফুটুম ফাটুম করি। তুই কার কথা বলছিস বুঝতে পেরেছি। তবে শোন, আমি স্কুল মাস্টারের মেয়ে, অভাবে সংসারে বড় হয়েছে। ভেবেছিলাম বিয়ের পর শ্বশুর বাড়িতে খেয়ে পড়ে আনন্দে থাকবো। হায় আমার পোড়া কপাল! ওদের না 51 পরিবার ছিল, সব সময় 1 ডজন চোখ পাহারা দিত। একটা নতুন শাড়ি পরলে কত দাম, কোথা থেকে এলো, হাজারো প্রশ্ন। জানিস, একটু ফুচকা খাবো বলে স্বামীর কাছে 10 টাকার জন্য হাত পাততে হবে। তবে অস্ট্রেলিয়া আমাকে নতুন জীবন দিয়েছে। কেন দেশের মেয়েরা চাকরি করে না? ওরা কাজ করছে না? করছে, তবে আমার মতো খবর সুন্দরী কলেজে বিএ পাশ মেয়েকে চাকরি কে দেবে বল? তবে সত্যি কথা বলতে কি, এখানে দেশের মতো কেউ নাক সিটকায় না। ইঞ্জিনিয়ারের বউ হয়ে ডিম রুটি বিক্রি করছি। তো আমরা যে এই চাকরি করে কোন যুদ্ধটা জয় করলাম শুনি? হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ করিনি মানে? এই যে আমরা 3 জন বর দুপুরবেলায় বসে ওয়াইন খাচ্ছি, আমাদের স্ট্যাটাস এখন কোথায় উঠে গেছে বলতে পারিস শুনি? কে বলবে আমি বারাসাতের মেয়ে? ঠিক ঠিক ঠিক, এই ওয়াইনের প্রত্যেক ফোঁটায় আমাদের উপার্জনের গন্ধ লেগে আছে। কোন সালা কি বলবে বলো? একদম ঠিক। রাজধানী শহরে আরে মাল খাচ্ছি নিজের পয়সায়, কার শালা বাপের কি? হ্যাঁ শোন শোন শোন, তোদের একটা কথা বলে রাখি, আমার স্বামী যদি মুকেশ আম্বানিও হয়, তবুও আমি বলছে চাকরি ছাড়বো না। আরে দুর্ধর্ষ! তার মানে কি বাঁচবে একটু তাড়াতাড়ি হয়ে যায়। শোন একটা কথা বলি, টাকাটাই কিন্তু সব কিছু নয়। অর্থ কিন্তু মানুষকে আনন্দ দিতে পারে না। একদম বাজে কথা। যে মেয়ে বলে টাকা আনন্দ দিতে পারে না, সে জানে না কোথায় কোথায় শপিং করতে হয়। কি বাবা, দেখি মা, এটা দেখ। এখনই পড়বো নাকি? আচ্ছা দাঁড়া, চেঞ্জ করে আসছি, দাঁড়া। তোর কি মাথা খারাপ হয়েছে না? এই জবটা ওর জন্য নিলি কেন? ও নিজে আমি রাত্রির জন্যই তোর বুটিক থেকে কিনেছি। বাজে বকিস না, আমার নয় আমার শাশুড়ির কাছ থেকে কিনেছিস। ওই একই কথা, না চৌধুরী ফ্যামিলি থেকে কিনেছি। আরে এত রাগ করছিস কেন? শোন শোন শোন, মাসিমা কি ছেলেদের শার্ট বিক্রি করে? মাসিমা কি ছেলেদের শার্ট বিক্রি করে? আমি কি করে জানবো? হ্যাঁ তুই ফোন করে জিজ্ঞেস কর না। কটা পেড হয়েছে বলতো? চুপ কর। আরে বাহ, কি দারুণ লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা শোন, একটা কথা বলে দিচ্ছি, এই একরকম শার্ট পরে একসাথে কোথাও যাওয়া যাবে না। ঠিক বলেছিস। লোকেরা না, এই লোকেরা না সার্কাসের জোকার ভাব। যা খুশি ভাব, চল একটা সেলফি তো হতেই পারে, তাই না? চল চল, একটা চল, selfie না, নাও, চল। না। স্যার, দুটো ঠিক করি। এই আইনা থেকে একটা নিন। আচ্ছা সবাই আসছে তো? স্মাইল। ভালো হয়েছে, দাঁড়া পাঠিয়ে দিচ্ছি। ফেসবুকে দিস না কিন্তু। একটু বসা। তুই না একটু আগে বলছিলিস ওই পেন্সিল হিল সব কিছু নিয়ে কি আর করি, actually আমার চাইতে রাত্রি ভালো জানি। কি? আরে ওই তো আমাদের প্রতিবেশী রে, এই আমাদের রাস্তায় ঢুকতে গেলে একটা হলুদ বাড়ি
পড়ে না, সেই হলুদ বাড়িটাতেই থাকে। এই ছেলেটা কলকাতার আর মেয়েটা দিল্লি। দুজনেই বাঙালি। ধরে বছর দুয়েক হবে সিডনিতে। এই নন্দিনী, তুই তো ওদের দেখেছিস, মনে নেই এবার অ্যাসোসিয়েশনের পুজোতে স্কার্ট, ব্লাউজ আর পেন্সিল হিল পরে অঞ্জলি দিচ্ছিল? আরে বুঝেছি, ওই যে ওই ওর বটটার থুতনিতে ছাগলের দাড়ি। ঠিক ধরেছিস। আরে তুই তো আমাকে দেখালি, মনে নেই? সেই পুজোতে চামচ করে খিচুড়ি আর লাবড়া খাওয়াচ্ছিল স্ত্রীকে। দেখ বাবা, বউকে না একটু আদর করে খাইয়ে দিচ্ছে। আদর খেলে কিন্তু মেয়েদের গ্ল্যামার বাড়ে। আদর দোষের কিছু না, ছাড়াই না। কি জানি বাবা, পুরুষ মানুষ বউকে নিয়ে একটু বদ হলে কেমন জানি মনে হয় ডাল মে কুছ কালা হ্যায়। এটা তোমার জেলাসি মামা। তোমার বর তো তোমাকে চামচ দিয়ে খিচুড়ি খাওয়ায় না, সেই দুঃখে জেলাসি। ভবতোষ যদি আমাকে খাইয়েও দেয়, আমি খাবো না। কেন তো খাইয়ে দেবে না, ঠুসে দেবে। আচ্ছা নন্দিনী, শোন না, ওই পেন্সিল হিল না টয়োটাটা বিক্রি করছে, ওরা না টেসলা কিনছে। তবে না, তুই বলছিলি না যে তিন্নির একটা গাড়ি লাগবে? তিনি তো গত মাসেই কিনেছিলেন। ও তা কেন ভালোবাসা বুঝি আজকাল টয়োটাতে চড়তে চায় না? এই পেন্সিলের নিশ্চয়ই খুব বড় লোক না, আমার মতো স্কুল মাস্টারের মেয়ে নয়। শুনেছি মেয়ের বাপের প্রচুর পয়সা। শুনেছি, শোনার কথা জানি না। শ্বশুর যখন মারা গেছেন তার আগে বলে গেছে, আমার সারা জীবনের কামাই ভোগ করবে জামাই। ওই মালটা ওই পেন্সিলটা কি চাকরি বাকরি করে না? করে না। তবে শুনেছি ওর বড়লোক এক্স বয়ফ্রেন্ড এখন সিডনিতে। আরে ওদের বাড়িতে আসে, আবার থেকেও যায়। বাবা, মানে আমি সে বাবা, তুই এত গল্প জানবি করতে গেলা? আরে দূর, এই অভিষেক তো প্রায় ওদের বাড়ি যায়। পেন্সিল হিল নাকি ভালো আদা চা বানায়। আচ্ছা শোন, কারো দাম্পত্য সম্পর্ক সম্বন্ধে আউটসাইডার মানে বাইরের লোকেদের কথা বিশ্বাস না করাই ভালো। কি বলিস? শোন, কোনো বিয়ে যখন ভেঙে যায় না, তখন স্ত্রীর আত্মীয়রা দোষ দেয় স্বামীকে, আর স্বামীর আত্মীয়রা দেয় স্ত্রীকে। আর দেশে দেশে তো স্ত্রীকে দুশ্চরিত্র প্রমাণ করা সব থেকে সহজ কাজ। চুপ করে তো, চুপ করে একটু। মানে বিষয় গাড়ি দিচ্ছে। শোন, এসব কি গম্ভীর কথাবার্তা আমরা শুরু করে দিলি তোরা? পৃথিবীতে এমন কিছুই নেই যেটা জোর করে আমরা ধরে রাখতে পারি। শোন, বাদে চল চল। এই বিপাশা, বলতো তোর কি প্রেম করে বিয়ে নাকি ক্যাটওয়াক করে রে? ক্যাটওয়াক করে বিয়ে আবার কি জিনিস? ক্যাটওয়াক জানো না? তারা বলছি, এই যে পাত্র মুখর সামনে হাতে চায়ের ট্রে নিয়ে না রে, আমি যাদের সাথে প্রেম করেছিলাম তাদের কারোর সাথেই বিয়ে হলো না। কিন্তু তোর ওই ক্যাটওয়াক করতে গিয়ে এক চিমটিতে পরীক্ষায় পাস, ছেলে একেবারে জমে এটা দারুণ করেছিস। এই রাত্রি তুই বল না, তোর তো প্রেম করে গিয়ে না, তোর তো লাভ দ্যাট ফার্স্ট সাইট। ফার্স্ট সাইড কি
রাইট, চোখে তো অনেককেই ধরে, অনেক কজনকে ধরে বল, ঠিক। তাই না? শোন, প্রত্যেক মহিলার জীবনে না 3 রকমের পুরুষ আছে। এক, যাকে তুই ভালোবাসিস কিন্তু তোদের বিয়েটা হয়নি। 2, যে তোকে ভালোবাসে কিন্তু somehow তোদের বিয়েটা হয়ে ওঠেনি। 3, আর 3 নম্বর হচ্ছে ওই গাধা যে তোর বাড়িতে বসে আছে। আমার না কলেজ জীবনে প্রত্যেক মাসেই নতুন একজনকে ভালো প্রেমেও পড়ে আমার মেয়েকে না ইউনি শেষ হতে চললো, এখন জিজ্ঞেস করলে বলে নো স্পেশাল কেউ নেই মো বুঝো। সত্যি কি অদ্ভুত সময় চলছে, তাই না? প্রেম ব্যাপারটা বাতিলই হয়ে যাচ্ছে। আমরাই হয়তো প্রেমের মানে বোঝার শেষ জেনারেশন। ঠিক রাত্রি বল তো লাভ ম্যারেজ ওটা বলিস না। আরে সেরকম কিছু না, আমার দিদির বিয়ে, এই অভিষেক তার বন্ধুদের নিয়ে বিনা নিমন্ত্রণে ঢুকে এসছে। কি বলছিস? বিনা নিমন্ত্রণে? আরে এরকম হয়েই থাকে, সেটা কিছু নয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, আমার কাকু সে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, ঠিক সন্দেহ করেছে সেটাই তোমাদের নাম ঠিকানা কি। অমনি ওদের বাঁচাতে গিয়ে আমি চট করে বলে ফেলেছি, আরে ওটা তো আমার কলেজের, আরে কাকু আমার কলেজের বন্ধু। আর ওদের বাঁচাতে গিয়ে আমি বললাম প্রেমের ফাঁদে। শোন, আজকের আড্ডাটা না বেশ জমে উঠেছে। আবার আমার সুন্দর দিন কবে আসবে? হ্যাঁ जा सिमरन जा, जी ले अपनी जिंदगी। এই তো জীবন কালিদা। টিকি একটু বেশি খেয়ে ফেলছে। গ্লাস আছে, মদ নেই। গ্লাস আছে, মদ নেই। আমরা আছি কিন্তু আমাদের স্বামীগুলো নেই। এই, ওই, মদ নেই কেন বলছিস রে? আমার এই বাড়িতে চাল, ডাল আর মাছ এই কোনোদিনও অভাব হবে না। দাঁড়াই না। क्या बात है जी। ভাই আর ঢেলো না। রাত্রি তুই না তখন কিছু ছিলিস রে। নেশা হচ্ছে। ওই তোর স্বামী অভিষেক তার সম্বন্ধে ওর আমাকে বিয়ে করা উচিত ছিল না। ওর কাজ, মিটিং, অফিস, তাদেরকে বিয়ে করছে না। আমরা থাকি একসঙ্গে কিন্তু we are separated। বুঝতে পারছি রে, তোর জন্য খুবই কষ্টকর, কিন্তু অভিষেক খুবই হার্ড ওয়ার্কিং। What? Hard working. Hard working না কোচ। একজন মহিলার সাথে আমি ওকে দেখেছি। কি? কোথায়? একটা রেস্টুরেন্টে অপেরা বাড়ি। মানে ওই সার্কেলের কি অপেরা হাউসের পাশে? ইয়েস। হয়তো কোনো বিজনেস মিটিং চলছিল। নন্দিনী, মহিলা দেখতে কেমন রে? তুই কি দেখেছিস? ঠিক করে বল না। দেখেছি কি দেখি নাই বলিতে পারিও না ভাই। আমি সেটা একটু টিপসি ছিলাম বস। আজকের মতন তবে আর চিনবি কি করে?
নন্দিনী একটু বল না রে, মনটা দেখতে কেমন? তুই ঠিক করে একটু ভেবে দেখ। বলছিলাম কি ভাবতে কি বলবে না ভাবছি আমি ওই মনে কর এটা একটা রেস্টুরেন্ট, অপেরা বার, ফ্রাইডে নাইট, কিচ কিচ করছে লোক, তোদের ডান দিকে অপেরা হাউস। না তোদের থাকতে হবে না, তোরা আমি ওই দিক থেকে ভিড় ঠেলে ঠেলে তোদের দিকে আসছি, আমি আসছি। ঠিক আছে, মনে কর তুই হচ্ছিস অভিষেক দা আর তুই হচ্ছিস সেই মিস্ট্রি ওম্যান। আমি আসছি ওদিক থেকে ঠেলে ঠেলে এইদিকে। আরে বাবা তোরা তো এক মনে প্রেম করছিস, তোদের দ্বারা না কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। আয় আরে না, আয় আরে না, আর পারবো না আমি। এই নন্দিনী, নন্দিনী, এই কি মহিলাকে চিনেছিস? কে রে? বল না, একটু ভেবে দেখ না। আমার তো মনে হচ্ছে কোনো বিজনেস মিটিং চলছিল, অফিসেরই কেউ হবে। ওই ঘাড়ের কাছে মুখ এনে কোমরে হাত দিয়ে বিজনেস মিটিং আমার জানা মানে দেখিনি বাবা। তুই অভিষেককে ঠিক মতো চিনেছিলি? আলবাত চিনেছিলাম। অভিষেককে চিনো না? অভিষেকটাকে আমি চিনো না? 5 বছর আগে ঠিক এই রকম একটা বিজনেস মিটিং এর অফার আমিও পেয়েছিলাম। কি বলছিস তুই? ও মাই গড, ও মাই গড। তুই জানিস শনিবার রোববার সকালে অভিষেক আমাকে চা বানিয়ে দেয়। হলো কি প্রমাণ হয় তাতে? হ্যাঁ, আরে নষ্ট থেমে থাকা ঘড়িটাও দিনে কিন্তু ঠিক 2 বার সময় দেয়। আজকে ফিরুক। অভিষেক যখন দেরি করে আজকে রাত্রে ফিরবে না, আজকে একটা স্পার করতেই হবে। না 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 না, আজকে আর দেরি হবে না। দেখিস আজকে ঠিক টাইমে চলে আসবে, দেখিস ঠিক টাইমে চলে আসবে। তুই কি করে এত শিওর হচ্ছিস? এক্সাইটেড হচ্ছিস কেন? রাত্রি শিকার করেছিস কখনো? করিসনি। আমি করেছি বাবার সাথে। বাঘের অনুপস্থিতিতে শিকারী যখন বাঘের গুহায় যায় না, ভীষণ রোমাঞ্চ হয় রে, এক্সাইটমেন্ট হয় রে। তোরা যে কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। এখানে কে বাঘ, কে শিকারী? নন্দিনী না অনেক নেশা চড়ে গেছে। তুই ওর কথায় কান
টান দিস না হয়তো একটু বস বস একটু শান্তি করে বস। পুরোনো দিনের একটু মাথা ঠান্ডা কর। তবে তোকেও বলি রাত্রি, সংসার করা মানে শুধু ওপর থেকে আঁকতে থাকাই নয়, মন থেকেও ছুঁয়ে যেতে হয়। এই সময় এই পরিস্থিতিতে এই মুহূর্তে তোর এইরকম ফিলোসফিক্যাল কথাবার্তা আসে কি করে রে? হ্যাঁ? নন্দিনী একটু চুপ করবি? তখন থেকে উল্টো পাল্টা বকছিস। হয় ভদ্রভাবে কথা বল, নয় চুপ কর। শোন, মুরগিকে না ডিম পাড়া শেখাস না। একটা কথা তোকে বলে রাখি, এই মাল খেলে না আমি আরো পরিষ্কার দেখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওই দিন অভিষেক দার সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তুই গিয়েছিলি? আমরা এত বন্ধু আর তুই আমাকে এরকম ভাবে বিট্রে করলি? রাত্রি 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 try to understand, আমাকে একটু বোঝার চেষ্টা কর। Let me explain. Explain? এর কোনো explanation হয় না। I will kill you. I will kill you. না কাজ শান্ত। এই নন্দিনী, ওঠ, ওঠ, পুলিশকে ডাক। বল এইখানে একটা murder হয়ে গেছে। আমি আজ তোকে শেষ করে দেবো। কি পাগলামি করছিস? দাঁড়া, আজকে আমি তোকে শেষ করে দেবো। তুমি শান্ত হ। নন্দিনী, নন্দিনী, ওকে থামাই। ওকে করছিস তুই। আজকে তুই চলে যাবি। এখানে তো ওঠ, ওঠ। যাও। জল দিয়ে ভাই এবার তোরা থেকে deep breath, একটা লম্বা নিঃশ্বাস নে। আরে বস, এই নে, This is ridiculous. We are middle-aged women. তিনটে বুড়ি এখানে টিনেজারদের মতন ঝগড়া করছি। ছি, 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 ছি। I'm extremely sorry রে। ও এমন করে বললো, আমি না বলতে পারলাম না। Please forgive me. আমি তোকে এই মুহূর্তে ক্ষমা করতে পারছি না। আমাকে একটু সময় দে। আমাকে একটু সময় দে। আমি কিন্তু আজকে তোর কাছে ক্ষমা চাইতেই এসেছিলাম। ওর সাথে ডিনারে যাব না, ঠিক করেই এখানে এসেছি। যাবে না? তার মানে তো অভিষেকটা তো এক্ষুনি এসে পড়বে রে। ও cares? ও কখন আসে? ও cares? Oh my ওকে, ওর চোখের জল নিজেই বুঝতে দে। প্রেম ছাড়া রেইনবো হয় না। শেষ হয়েছে?
জীবনে ভাবনা ভুলেছি শেখাবো না, সামনে যা দেখি জানি না শিখি আসল কি নকল শোনা। জীবনে পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না শিখি আসল কি নকল শোনা। মানে মনোযোগ দিয়ে শুনলে দেখলে আমাদের প্রবলেমে ফেললে এই আশিসদাকে অভিষেক ভেবেছিলাম। ওই তো অভিষেক। ধন্যবাদ। আর যার সাথে আমি পরেই নাটক শুরু হয়ে যাবে, এই আমি একটু পরিচয় করে দিচ্ছি। যারা কাজ করেছে আমাদের জিয়া ভাই খুব সুন্দর মিউজিক দিয়েছে। যারা কেন মেঘ আসে হৃদয়ে আকাশে তোমাকে দেখিতে যায় না, গিটারের পোর্শনটাতে নিজেই বাজিয়েছে। আর আমাদের কি লাইট দিয়েছে, ঠিকঠাক লাইট দিয়েছে, আমাদের লাল লাল লাইট দিয়েছে, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর আমাদের আপনারা এদের দুজনকে তো চেনেন, এবার শ্রাবণী এসছে। আর ঝিকিকে পরিচয় করবো, ঝিকিকে আপনারা সবাই চেনেন, ঝিকি রায়চৌধুরী। আমাদের ইন্দ্রাণী গলার আওয়াজ শুনেই বুঝতে পেরেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই বাইরে ওরা প্রচুর ওই রিহার্সালের সময় কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আমার ওয়াইফকেও ধন্যবাদ দিচ্ছি। এবং আমার তো এখন পর্যন্ত কোনো অ্যাফেয়ার হয়নি। একটা প্রশ্ন আছে, আশিস সুদীপ্ত দা কিছু জিজ্ঞেস করছেন। আমার একটাই প্রশ্ন, আপনি কি সেই অভিষেকটাকে জীবন জন্ম হয়ে গেছে? এটা উচ্চ থাকুক, এই প্রশ্নটা উচ্চ থাকুক।